কমান্ডোর এক মারাত্মক মিশনের কাহিনী নিয়ে। সময়টা 2009 সাল। তুর্কির অবস্থা যখন উন্নতির পথে, ঠিক সেই সময় নিজের দেশকে ডাউন করতে আবির্ভাব ঘটে দেশের কুখ্যাত একটি জঙ্গি সংগঠনের। তারা নানানভাবে প্ল্যান করতে থাকে নিজেরই দেশকে উড়িয়ে দেওয়ার জন্য, আর এই জঙ্গি সংগঠনকে পেছন থেকে মদত দিয়ে যাচ্ছে আমেরিকার মতো প্রধান কিছু দেশের সংগঠনগুলো। এই জঙ্গি বাহিনী যখন তুরস্ককে পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার প্ল্যান বানিয়ে বসে, ঠিক সেই সময় তাদেরকেই পৃথিবী থেকে হাওয়া করে দেওয়ার জন্য তুর্কির সামরিক বাহিনী একটি ভয়ঙ্কর টিম গঠন করে, যার নাম হলো টার্কিশ মেরুন বেরেটাস কমান্ডো ফোর্স। মানে এই বাহিনী এতটাই খতরনাক যে এদের বলা হয় স্বয়ং একটা টাইফুন। পৃথিবীর সকল আধুনিক ওয়েপন ছাড়াও এদের কাছে আছে পৃথিবীর সব থেকে ভয়ানক সব ট্রেনিং দক্ষতা। দেশকে বাঁচাতে এই বাহিনী টাপ 7 জনকে পাঠানো হয় সেই জঙ্গি বাহিনী খতম করে দেওয়ার জন্য। এই অস্থির এক্সপ্লেনেশন শুরুর আগে তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো তোমাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই ভিডিওতে লাইক টার্গেট মাত্র 20,000। কি হবে তো? মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন মেয়েকে ধরে নিয়ে যে তার উপর ব্যাপকভাবে টর্চার চালাচ্ছে কিছু লোকজন। সেই সাথে তার কাছে আছে এমন কিছু তথ্য যেটা এই লোকগুলোর জানা খুবই প্রয়োজন। অন্যদিকে দেখতে পায় একটি জঙ্গি বাহিনী তাদের প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে একটি আর্মি ক্যাম্পের পুরো এরিয়া। এখন প্রশ্ন হলো, এই মেয়ের আসল পরিচয় কি, বা কারা বা কেন তাকে ধরে নিয়ে এসে এমন অমানবিক নির্যাতন চালাচ্ছে? সেই সাথে তার কাছে এমন কি তথ্য আছে যেটা তারা জানতে চায়? অন্যদিকে এই জঙ্গি বাহিনীর সাথে আর্মিদের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা জয়লাভ করেছিল, চলো একে একে তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আসি। এখানে আমরা এই জঙ্গি সংগঠন বাহিনীর বেশ কিছু সিনিয়রদের দেখতে পাই, যারা এখানে বসে তাদের সকল প্ল্যান নিজেদের মধ্যে বুঝে নিয়েছিল। এখানে তারা তুর্কির সব থেকে নামি দামি জায়গাগুলো পয়েন্ট করে মার্ক করতে থাকে সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য। যেমন ধরো আর্মি ক্যাম্প, সামরিক এরিয়া, অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়া ইত্যাদি ইত্যাদি। মানে একবার চিন্তা করে দেখো কি লেভেলে মাস্টার প্ল্যান। এরা যেভাবে প্ল্যান বানিয়েছে, যদি তারা এই মিশনে সাকসেস হয় তবে তুর্কির নামই গায়েব হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। এখানে আমরা এই সংগঠনের প্রধান মেহমুদ ওজগার ও তার একমাত্র ডানহাত কোলাক সেহরুতকে দেখতে পাই। তারা সেখানে নিজেদের মধ্যে প্ল্যান বুঝে নিয়ে মিটিং যেই সমাপ্ত করে, ঠিক সেই সময় দরজা ভেঙে তাদের উপর আক্রমণ করে বসে তুর্কির স্পেশাল ফোর্সের মেরুন বেরেটাস ফোর্সের একটি টিম। তারা সেখানে নিরস্ত্র থাকায় মুহূর্তেই এই টিম তাদের ওপর আক্রমণ চালাতে শুরু করে। সেখানে তারা সবাইকে হোস্টেস করে নিলে ওজগারের চালাক কোলাক সেখান থেকে কৌশলে ভেগে যেতে সক্ষম হয়। আর এই কাহিনী দেখে স্পেশাল ফোর্স সবাইকে সেখানে হত্যা করতে শুরু করে, শুধুমাত্র এই সংগঠনের প্রধান মেহমুদ ওজগারকে জীবিত রেখে। কারণ তারা যদি ওজগারকেও হত্যা করে ফেলে তাহলে তাদের কোথায় কোথায় কোন প্ল্যান করা আছে সেটা তারা আর জানতে পারবে না। তাই কান টানলে মাথায় এমনিতে আসবে। তারা সেখানে দ্রুত ওজগারকে হোস্টেস করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। বেশ কিছু দূর যেতে তাদের ওপর পেছন থেকে আক্রমণ করে বসে কোলাক। সেখানে তাদের মধ্যে চলতে থাকে মারাত্মক রকমের গোলাগুলি। ওজগার তাদের বলতে থাকে তারা কোনোভাবেই তাকে নিয়ে এই এরিয়া পার করতে পারবে না, কারণ এখানে শুধু তার আইন চলে। সে বারবার তাদের সাবধান করতে থাকে সামনে না এগোনোর জন্য, কিন্তু স্পেশাল ফোর্সের টিম তার কথায় কান না দিয়ে তাকে নিয়ে সামনে রাস্তা ক্লিয়ার করতে থাকে আর সামনে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি আরো খারাপ হলে ক্যাপ্টেন তার বেসমেন্টের মেজরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং দ্রুত তাদের জন্য আরো একটি টিম পাঠানোর জন্য সাহায্য চায়। মেজর জানায়, তোমরা জাস্ট কষ্ট করে ওজগারকে নিয়ে আমাদের রাডার এরিয়ার আশেপাশে চলে আসো, বাকিটা আমরা দেখছি। ক্যাম্পে যখন সবাই জানতে পারে তাদের টিম ওজগারকে ধরতে সক্ষম হয়েছে, তারা সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু মেজর তাদের জানায় এটা আনন্দের বিষয় নয়, বরং তারা যে কাজ করেছে তাদের সামনে ভয়াবহ বিপদ সামাল দিতে হবে। মানে বুঝতেই পারছো, এই টেরোরিস্ট ওজগার কোনো মামুলি গ্যাং না। এদিকে এই টিম আরো কিছু দূর আগাতেই তারা দেখতে পায় ওজগারের বাহিনী তাদের রাস্তা ব্লক করে হাতে সব অটোমেটিক রাইফেল AK-47 নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ক্যাপ্টেন অর্ডার দেয় তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার জন্য। অর্ডার মোতাবেক তারা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসতে কোনো রকমের সক্ষম হয়। তবে ক্যাপ্টেন বুঝে গেছে তারা এভাবে খুব বেশি দূর আগাতে পারবে না, তাদের অন্য কোনো উপায় বের করতে হবে। তাই তারা বেশ কিছু দূর আগানোর পরে ফাঁকা জায়গা দেখে গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ি সেখানে রেখে ওজগারকে নিয়ে জঙ্গলের রাস্তা বেয়ে সামনে এগোতে থাকে। এদিকে ক্যাপ্টেনের কথা সত্য প্রমাণিত করে তাদের ফেলে আসা গাড়ি পর্যন্ত পৌঁছে যায় ওজগারের আরো বাহিনী। তারা সেখানে পুরো গাড়ি সার্চ করে দেখতে পায় সেখানে কেউই নাই। এরপর সেখানে এসে উপস্থিত হয় ওজগারের সেই চেলা কোলাক। সে যখন জানতে পারে তারা অন্য কোনো পথে তাদের লিডারকে নিয়ে যাচ্ছে, তখন কোলাক তাদের বলে আলাদা আলাদাভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে, আর পুরো জঙ্গল সহ জঙ্গলের ভেতরে যতগুলো রাস্তা রয়েছে সবগুলোর চেক পয়েন্টগুলোতে পজিশন নিতে বলে। মানে তার একটাই কথা, যেভাবেই হোক তাদের লিডারকে ছাড়িয়ে নিতেই হবে যে কোনো মূল্যে। Red Bull gives you wings.
I'm sorry, what do you do for a living to have a private driver? It's not a private driver. It's Blacklane. What is that? অর্ডার পেয়ে সেই বাহিনী আলাদা আলাদাভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে আর অন্যদিকে এই আর্মি টিমও ওজগারকে নিয়ে পাহাড় বেয়ে সামনে এগোতে থাকে। এখানে তোমাদের এই টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এই টিমের ক্যাপ্টেনের নাম জাভুজ কারাকসু, সিনিয়র কমান্ডো বুরাক কুলাকসিজ, জুনিয়র কমান্ডো ফাইজুল্লাহ আইতাক ও সর্বোপরি এই টিমের আরও দুজন জুনিয়র কমান্ডো সেলিম ও হাসান। তারা সেখানে গুগল ম্যাপ দেখে পাহাড়ি রাস্তা বেছে নেয় এবং সেই রাস্তা বেয়ে ওজগারকে নিয়ে সামনে আগানো শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ পাহাড় আর জঙ্গল পার করে তারা এসে পৌঁছে যায় একদম ফাঁকা একটি মাঠের ভেতরে। তবে এখানে একটি সমস্যা রয়েছে, মানে এখানে তাদের দূর দূরান্তে সহজেই দেখা যাবে। তাই জাভুজ আবার তার ক্যাম্পের সাথে যোগাযোগ করে ইনস্ট্রাকশন চায় সেখান থেকে বের হওয়ার জন্য। যখন মেজর তাদের লোকেশন জানতে পারে, মেজর বেশ ভয় পেয়ে যায়, কারণ তারা এমন একটা জায়গায় আটকে গেছে সেটা ওজগারের মেইন ঘাটির আশেপাশে। তাই মেজর তার সাইবার টিমের থেকে পুরো এরিয়ার ম্যাপ বের করে নেয় আর সেইভাবে তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে। আর মেজরের ইনস্ট্রাকশন ফলো করে এই টিম আবারও রাস্তা ধরে আগাতে শুরু করে। এদিকে ওজগারও চুপচাপ একদম তাদের সাথে এগোতে থাকে, কিন্তু এই টিম মোটেও বুঝতে পারেনি তাদের জন্য সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে আমরা একটি ক্যাফেতে কজন এজেন্টকে দেখতে পাই যারা একটি মেয়েকে ফলো করছিল। এই মেয়ের নাম নীলা মেরিক। আসলে এই মেয়েই ছিল সেই মেয়ে যাকে তোমরা প্রথমে দেখেছিলে টর্চার করতে। এই নীলা মেরিক ছিল তুর্কির সামরিক বাহিনীর একজন সক্রিয় সদস্য, মানে বলতে পারো এই বেরেটা স্পোর্টসের একজন গুপ্তচর। সেখানে আমরা তাকে ডিপ্রেস অবস্থায় দেখতে পাই। আসলে তার এই বিষণ্ণতার পেছনে রয়েছে আরও এক মর্মান্তিক কাহিনী। সেটা হলো তার ছোট বোন দিয়া মেরিক ইতিমধ্যেই না জেনে প্রেমে জড়িয়ে পড়েছে একটি ছেলের সাথে। আর এই ছেলে আর কেউই নয়, স্বয়ং ওজগারের চালা কোলাগের পুত্র, যার নাম এরদিন। নীলা যখন এটা জেনে যায়, সে তার ছোট বোনকে নানানভাবে